ভিক্ষিপোতা স্কুলের নাইট গার্ড, উনি স্কুলের টিচার, ওনাকে তো প্রধান শিক্ষক ক্লাস নেন এবং তার বাবা এই ওয়ার্ডের নাকি একজন নেতা। তার অনেক প্রভাব, এরকম প্রভাব থাকায় স্বাভাবিক ব্যাপার। যারা আসলে এই নিয়োগপ্রাপ্ত হয়েছেন এইসব জায়গায়, স্থানীয় এলাকায়, তাদের একটা প্রভাব আছে, এটাই থাকা স্বাভাবিক। এই বাচ্চাটি জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, যেমন ভালো ছাত্র, যেমন আঁকাতে পারে, যেমন আসলে কথা বলতে পারে। এই ছেলের অপরাধ ছিল এ আলী নেওয়াজ শিক্ষকের ভাইপো, তাকে কিভাবে পেটাইছে, তার চোখের পানি দেখে আসলে থাকতে পারছি না আমি নিজে ব্যক্তিগতভাবে। আমরা সেই শিশুটি দেখেন যখন কাঁদছে। তুমি এখন কোন ক্লাসে পড়ো আব্বা? ক্লাস 7। কি ছবি আঁকতে পারো তুমি বাবা? বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারি। বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারো। তোমার রোল কত আব্বা? ক্লাস 3। তাই? জি। আচ্ছা, তুমি যখন এখানে পড়তে তোমার টিচাররা কেন তোমার উপর অত্যাচার করতো আব্বা? আমি প্রচুর ভালো পড়া করতাম এবং অনেক চিত্রাঙ্কনে, অনেক কবিতায়, রচনায় সব কিছুতে ফার্স্ট হতাম আগে। এই হচ্ছে রাগ। জি। কোন ছাত্র তোমাকে সবচেয়ে বেশি খারাপ বলতো? আমাদের হেড স্যার। আমরা একটু কথা বলবো যে মেম্বার সাহেব, এই স্কুল নিয়ে কি হচ্ছে? এই স্কুল নিয়ে আমি যখন মেম্বার ছিলাম, আমি পিছনেই ফিরে যাই। আমি তো পদাধিকার বলে একজন সদস্য ছিলাম। তা আমাদের হেডমাস্টার সাহেব যখন মিটিং ফিটিং করে, কোনো কিছু বলেই না, কিছু নাই, নিজের মতো নিজের রেজুলেশন তৈরি করে দিয়ে দেয়। তারপরে একদিন কি করলো, ওনার ওই নৈশ প্রহরী দিয়ে একটা সাদা খাতা পাইতেছে আমার কাছে। সাদা খাতায় আমার স্বাক্ষর করতে হবে, আমি সেই সাদা খাতায় স্বাক্ষর করিনি। এই হইল ওনার সাথে আমার বিশেষ আরো মতবিরোধ। উনি কোনোভাবে এইটা মানতে রাজি নাই। তারপর থেকে কোনোদিনও আমার ডাকাও না, কিচ্ছু না। কিন্তু পরস্পর যা শুনি, উনি নৈশ প্রহরী দিয়ে ক্লাস করান, স্কুলের ছাত্রছাত্রীদের বাথরুম পরিষ্কার করান। যদি এই স্কুলের ছাত্রছাত্রীরা বাথরুম পরিষ্কার করতে আপত্তি করে, নৈশ প্রহরী ধরে ছাত্রছাত্রীদের পেটান। এইটা কোন অমানবিকতা? আমাদের যে সভাপতি সাহেব আছে, উনি শুধু কলেজ, বাড়ি, এই স্কুলে শুধু হড্ডা করা ছাড়া ওনার আর কোনো। আচ্ছা ভাই, আপনি কি বলছিলেন? আমাদের বর্তমান সভাপতি এনি আর হেডমাস্টার, এই দুইজনে গুঁড়ো যুক্তি করছে, বুঝছেন? কাউকে জানতে দেবে না, শুনতে দেবে না, বুঝতে দেবে না, এবং ওনারা কি যুক্তি করবে না করবে সেটা হচ্ছে ওদের ব্যাপার, আমরা তো জানবো না। আর প্রধান শিক্ষকের নিয়ে কি হয়েছিল? প্রধান শিক্ষকের মূল বিষয় হচ্ছে ও নিজেই আসলে খারাপ, মূলত ভাবে খারাপ, মানে জন্মগত থেকেই খারাপ বলা যায়। কারণ ও দেখা যাচ্ছে গ্রামে একটা নিজেই মারামারি করে তাতে গ্রামের লোক শালির বয়স এসেছে, শালির পছন্দের পরে তাকে অপমান করে দোষী সাব্যস্ত হয়ে যায়, যে তাতে পা ধরে মাপতে কি জন্য দোষী সাব্যস্ত হয়? এটা মারামারি করে, নিজেই অন্যায়ভাবে মারে। আচ্ছা, অন্য লোকের অন্যায়ভাবে মারেও। আর তারপরে নিজের একটা বাড়ির বিষয়, যে গর্ভধারণী মা, সে আছে দোজক বেহেশতে বলা যায়, সেই মাকে বাড়ির ভিতরে মেরেছে, বাড়ির ভিতরে মেরেও রাগ মেটেনি, সেই মাকে গলা ধাক্কা দিতে রোডে বের করা হয়েছে, রোডেও মারধর করেছে, রোডে ফেলেছে বাড়িয়েছে। আচ্ছা গাফফার সাহেব, আপনার এই যে তদন্ত নিয়ে আপনার কাছে আপনার সাদা কাগজে স্বাক্ষর করায় নিয়েছে, আপনার বাজারে বিভিন্ন কুপরামর্শ দিচ্ছে, কে? সংক্ষেপে বলেন। এটা হচ্ছে বর্তমান ভিক্টিপোতা প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। তিনি আমার সই করায় নিয়েছে সাদা কাগজে, তার নৈশ প্রহরীর দ্বারা, সেটাও জিন্নানগর বাজার সই করিয়েছিল। এবং গত সপ্তাহ, অর্থাৎ গত যে শুক্রবার গেল, শুক্রবারের দিন বেলা 2টার পর আমার ফোন করে ডেকে জিন্নানগর বাজার স্ট্যান্ডে মশিয়ারের দোকান পার হয়ে ওখানে একটা দোকান আছে, ওখানে আমাকে ডেকে আলী নেওয়াজের বিরুদ্ধে বিভিন্ন কুপরামর্শ দেয় এবং সে তার নৈশ প্রহরীকে আমার বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে শিখিয়ে দেবে কথাও বলে। পাঠিয়েছে কিনা তাও আমি সঠিক জানি না, তবে শিখিয়ে দেবে এটাও বলে, বা বিভিন্ন মিথ্যা কিছু আমার বলতে বলে। এবং আমি সেখানে প্রশ্ন করেছিলাম যে আমি তো অভিযোগ এই ধরনের করি নাই, আমার কেন সেদিন তো সাদা কাগজে সই করা হয়েছিল। তো তিনি কিন্তু বলেছিল যে আসলে সাদা কাগজে সই করা ওটা কোনো বিষয় না, সই করে দিলে জমিও রেজিস্ট্রি হয়ে যায়। ওই দিন সাদা কাগজ ছিল, অভিযোগ আমরা লিখে নিয়েছি।
এটা কিন্তু প্রধান শিক্ষক স্যার সেদিন বলেছিল। তা আজকে আপনি কেন এসেছেন? আজকে আমি এসেছি যে তদন্ত টিম আছে সেখানে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য আমি এসেছি, যেহেতু আমিও আমার এখানে ডেকেছে প্রধান শিক্ষক সেদিন 16 তারিখে, অর্থাৎ আজকে আসতে। তাহলে আপনার কাছে সাদা কাগজে স্বাক্ষর করা হয়েছে প্রধান শিক্ষক, জি, আর এখন আপনাকে বিভিন্নভাবে আপনার এই যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা বলছে, এটাই? জি জি, এবং আমার সামনে আরো দুজনকে এরকম মিথ্যা সাক্ষ্য দিতে বলেছে, প্লাস যারা স্কুলের অভিযোগদাতা আছে এই বিষয়ে তাদেরকে প্রধান শিক্ষক বলছে যে আমি একে একে ফোন করে সবাইকে ডেকে নেব এবং সবাইকে আমি তা শিখিয়ে দেব। আমরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আপনার কাছে আমার প্রশ্ন, এই স্কুলের যারা শিক্ষক আছেন তাদের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা, এই স্কুলের যিনি নাইট গার্ড তিনি কি স্কুলে ক্লাস নিতে পারেন? এই স্কুলের আশপাশে এই যে জমিগুলো কি ঠিক আছে? এই বাউন্ডারিটা প্রধান শিক্ষকের বিরুদ্ধে এত অভিযোগ কেন? এই স্কুলটিতে একটি স্বনামধন্য স্কুল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে বাচ্চাটি, শিশু বাচ্চাটি এই স্কুলটি পার করেছে, কাঁদতে কাঁদতে পার করেছে। এই বিচারটি কি প্রধান শিক্ষক আপনি করেছিলেন? এই স্কুলের যিনি সভাপতি আছেন আপনি কি করেছিলেন? করেননি। কারণ ভালো ছাত্র আর আলী নেওয়াজ শিক্ষকের ভাইপো, এটাই কি আপনার শিক্ষকদের কাজ? আপনাদের বিবেকে বাধে না? এই সমস্ত অবশ শিশুদের, একজন ভালো ছাত্রকে আপনারা এইভাবে নিষ্পেষিত করলেন। আমরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই যিনি নাইট গার্ড আছে তার বিরুদ্ধে অবিলম্বে একটি তদন্ত টিম গঠন করে এই স্কুলের বাউন্ডারির চারিপাশে জমিগুলো আসলে ঠিক আছে না সেই তদন্ত করবেন, এই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।